সত্যজিৎ পরশুরামের সাথে কথা বলে সমঝোতায় আসতে চাইছিল আর কবিরের মুক্তির জন্য রিকোয়েস্ট করছিল। পরশুরাম বলে যে এত বড় অন্যায় করে এই সব ভাবনা চিন্তা আসছে কোথা থেকে? একটু 19-20 হলেই তো লাট্টু আর শিবপ্রসাদ আততায়ী দিয়ে গুলিতে প্রাণ হারাতো, পিকুকে তুলে নিয়ে যাওয়া হতো। আমরা কেস ফাইল করছি, কর্ণ তো গলা অবধি জলে ডুবে আছে। কবিরের ছাড়া পাওয়ার আশা আপনারা ভুলে যান। জিৎ বলে, আপনি জানেন না আপনি কি ভুল করছেন। কোর্টে টটিনিরা গেলে চারিদিকে লাশের পর লাশ বিছিয়ে দেবে কর্ণ। জিতের ঔদ্ধত্য দেখে পরশুরাম বলরামকে বলে ওদেরকে ইন্টারোগেট করতে। এদিকে আরাধ্যা টটিনিকে কল করে বলে যে কালকের ঘটনার পরেও তুই কি কোর্টে যাবি? টটিনি বলে, হ্যাঁ যাব, 100 বার যাব। আমার সাথে লাট্টু পিকুও যাবে। ওরা স্টেটমেন্ট দেবে, গুন্ডাগুলোকে আইডেন্টিফাই করবে, কর্ণ আর কবিরকে আইডেন্টিফাই করবে। কর্ণের বিরুদ্ধে এমনিও আমি এফআইআর করেছি, আর পিছিয়ে আসার মতো অবস্থায় নেই আমরা। আরাধ্যা বলে, তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস। ওই কাপুরুষ পরশুরাম সবার আড়ালে বসে ছায়াযুদ্ধ করে যাচ্ছে, আর তার ফল ভোগ করতে হচ্ছে আমাকে, তোকে আর তোর গোটা পরিবারকে। তাই বলছি, কারোর কথা না হোক, অন্তত বাচ্চাদের কথা তো ভেবে দেখ। টটিনি তার সিদ্ধান্ত বদল করে না, আর আরাধ্যার সাথে তর্ক করতেও তার কোনো রুচি হয় না। এদিকে সত্যজিৎ আর জিৎ বাড়িতে আসলে তারা জানায় যে আজ স্পেশাল ব্রাঞ্চে গিয়ে এইটুকু তো তারা বুঝেছে যে তারা ভীষণ বিপদে রয়েছে। সত্যজিৎ বলে যে মাথা গরম আর অবিবেচকের মতো সিদ্ধান্তের বশে জিৎ একেবারে ক্রাইম করে ফেলেছে, আর যার খেসারত আমাদেরকে দিতে হচ্ছে। ভূমিকা বলে, এখনো সময় আছে, টটিনির কাছে ক্ষমা চেয়ে নিন, হয়তো কিছু একটা সুরাহা হতে পারে। জিৎ বলে যে ক্ষমা চাইবার কোনো প্রশ্নই আসে না, এতবার বেড়েছে ওরা। আমি বলে রাখছি, পরশু টটিনি কোর্টে গেলে ও বিধবা হবে। এরপরে আয়ুষী আসে আর জানায় যে কর্ণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যাপারটা এখন ঈগল লড়াইতে এসে দাঁড়িয়েছে, তোমরা হার মেনে নাও। ভূমিকা বলে যে এক একটা ধারায় তোমাদের ওপর এমন মামলা চলবে যে সেখান থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে। তাই বলছি, পিছিয়ে আসো। এত কাণ্ডের পরেও জিৎ একটুও দমে না, আর সত্যজিৎ বলে যে আমি এর শেষ দেখে ছাড়বো।